মানুষের বাচ্চা না হলে কি করবে? মুসলমানের বাচ্চা হয়ে টঙ্গীর মতো ময়দানে মুসলমানকে জবাই করবে। কথা কোন ঠিক কিনা? কোন মানুষের বাচ্চা সেই ভারতের দেশের এত হাজার হাজার আলেম তয়া, আল্লামা শাহ আহমদ শফীকে থয়া, জুনায়েদ মামুনিকে রেখে, নূর হোসেন কাসেমীকে রেখে, মামুনুল হককে রেখে সেই ভারতের আলেমের অনুসরণ করতো না। এটাকে ভারতের আলেমের অনুসরণ বলে না, ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য দালালি বলে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথাগুলা কেন এনেছি? সব যুগে হক বাতিল ছিল। সেই নবীজির যুগেও ছিল আবু জাহেল, উতবা, শাইবা, সাহাবায়ে কেরামের যুগেও এরা ছিল, এদের ছেলেবেলারা ছিল। পরবর্তীতে এই নাস্তিকরা ছিল, যাদেরকে দাঁত ভাঙ্গা জবাব আমার আপনার ইমাম দিয়েছেন। এখনো কিছু নাস্তিক আছে, মুসলমান নামক মুনাফিক আছে, এদেরকেও শায়েস্তা করার জন্য আমার আপনার দেশের মামুনুল হক সহ উলামায়ে কেরামের নেতৃত্বে এই যে কেওয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, আজকের যুবকরা উপস্থিত মানুষই প্রমাণ করে এদেশের মানুষ হকের পথে আছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবার আপনার দেশে আপনারা দেখেছেন টঙ্গীতে আমার আপনার ভাইদেরকে হত্যা করার কারণে আমরা শ্রীপুরে মামলা করেছি, সারা দেশে মামলা করেছি। অলরেডি আজকে একাধিদের 5 জন লিডারকে পুলিশ বাহিনী গ্রেফতার করতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই দেশ এখন ইসলামের দেশ, এই দেশ মুসলমানদের দেশ। বৈষম্যের সুযোগ আগে ছিল, এখন নাই। কথা এখন ঠিক কিনা? এখন যেই বৈষম্য তৈরি করবে সে যে কেউ হত্যা করা। ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ক.ম খালেদ বলে দিয়েছেন, যারাই বৈষম্য তৈরি করবে দাঁত ভাঙ্গা জবাব দিবা, আমি তোমাদের সাথে আছি। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহির পরবর্তীতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আমাদের ভারতের গোটা দুনিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, বড় একজন মুহাদ্দিস যিনি ছিলেন, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা সকল কিতাব ঘাটাঘাটি করেছি, তাফসীর করেছি, ব্যাখ্যা খুঁজেছি, গবেষণা করেছি, করে দেখেছি নবীজির সেই ভবিষ্যৎবাণী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন সুবহানাল্লাহ, যিনি আমার আপনার মাযহাবের কি ইমাম, হানাফি মাযহাবের লিডার যাকে বলা হয়। প্রিয় ভাইরা, এবার আসুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা বুঝতে পারলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাপারে নবীজির ভবিষ্যৎবাণী আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয় তাবিঈন, অর্থাৎ উনি নবীকে দেখার সুযোগ হয় নাই, কিন্তু নবীর অনেক সাহাবায়ে কেরামকে দেখার সুযোগ পেয়েছেন। প্রিয় ভাইরা আমার, নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, এবার কাফের মুশরিক বেঈমান যারা ওরা ভাবতে লাগলো এখন তো আর মুহাম্মদ নাই, এখন মনে হয় ইসলামের উপর আঘাত হেনে ইসলামকে ডাবায়া দেওয়া যাবে, কারণ মুহাম্মদের পরে যে নেতৃত্ব দিবে মুসলমানদেরকে, আরব জাহান যে পরিচালনা করবে তিনি হলেন আবু বকর, আর আবু বকর হলো নরম মেজাজের অধিকারী। এই সুযোগে যা কিছু করার মুসলমানদেরকে করা যাবে। উতবা, শাইবা, আবু জাহেল আরো এই মার্কা যেগুলো আছে এগুলা পরিকল্পনা করল। এই খবর আসলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদেরকে জানায় দিবা, আমরা সবাই জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জিন্দেগিতে ওনার জীবনটা ছিল নরম মেজাজের, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা ছিল গরম মেজাজ। আপনারা শুনেছেন, দেখেছেন, গত কয়েকদিন আগে গোটা বিশ্বের মাঝে যেই দেশগুলো সুনাম সুখ্যাতি অর্জন করেছে সেই সিরিয়া, এই সিরিয়াকে নেতৃত্ব দেওয়া যিনি বিজয় এনেছেন সেই মহান ব্যক্তিটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ অবাক হয়ে গিয়েছে, হঠাৎ করে সিরিয়া কিভাবে বিজয় হয়। চিন্তা করে দেখলো যে নেতৃত্ব দিয়েছে সে কার বংশধর?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এবার সবার মনের ভিতরেই প্রশ্ন জাগছে, উত্তরও জাগছে, যেহেতু ওমরের বংশধর অতএব বিজয় এটা আকপিস আশারই কথা, বিজয়টা কি তাদের জন্য স্বাভাবিকই। প্রিয় ভাইরা আমার, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইলেন, ওদেরকে বলবা আবু বকর যারা মুমিন, যারা সাহাবায়ে কেরাম, যারা মুসলমান, ওদের জন্য আবু বকর নরম মেজাজের অধিকারী। এর বিপরীত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এমনকি মুসলমান মার্কা মুনাফিক যারা, তাদের জন্য আমি আবু বকর গরম। কাফেরদের এবার একটু ধারণা ভেঙে গেল, যারে মন যা চা তা তো করা যাবে না। গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগ আসলো। তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা একটাই, পাহাড়ে উঠে বলেছেন, কোন মায়ের সন্তান যদি তার মায়ের বুকটা যদি খালি করতে চায়, কোন বাবা যদি তার সন্তানকে এতিম করতে চায়, কোন মানুষ যদি তার দেহ থেকে তার গর্দানটা আলাদা করতে চায়, তার জন্য আমার উমরের সামনে আসে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলে। আর যদি কেউ না চায় তাহলে যেন দুঃসাহস করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগ পার হয়ে গেল, সাহস সহজে করতে পারলো না। ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গেল, আস্তে আস্তে তাবিঈনদের যুগ আসলো। আস্তে আস্তে এক পর্যায়ে সাহাবায়ে কেরামও নাই, নবীজিও নাই, তাবিঈনও নাই, তাবিঈনও নাই। পরবর্তীতে একটা যুগ আসলো। এক পর্যায়ে আপনার এক মাজুসি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, এই ধর্মগুলার যারা লিডার, তাদের সকলগুলাকে আপনার একত্রিত করেছে সেই কুফার জমিনে। একত্রিত করার পর বিভিন্ন ধর্মের বড় বড় লিডারকে একত্রিত করেছে। আবার বলেছে প্রত্যেকেই স্বীয় ধর্মের সর্বোচ্চ গ্রন্থ যেটা সেটা এনে উপস্থিত করবা। মুসলমানদের মধ্য থেকে যারা ওই যুগে লিডার ছিল, মুসলমানদের সবচেয়ে বড় আলেম যারা ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সেই আলেমদেরকেও একত্রিত করা হয়েছে। তাদেরকেও বলা হয়েছে তোমরা তোমাদের সর্বোচ্চ গ্রন্থ আল কোরআনকে নিয়ে উপস্থিত হইবা। উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওদের লিডার বলল, আজকে আমরা কিছু প্রশ্ন করব তোমরা মুসলমানদেরকে, যদি তোমরা বিজয় হতে পারো আমি কথা দিলাম, আমি গুরু সহ এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা বিভিন্ন ধর্মের লিডাররা আছে, তোমরা যদি বিজয়ী হতে পারো আমরা সবাই মুসলমান হয়ে যাব। এর বিপরীত তোমরা যদি বিজয়ী হতে না পারো তোমাদের ধর্ম প্রচার করার সুযোগ আমরা দিব না। প্রিয় ভাইরা আমার, যখন এই কথা বলল উপস্থিত উলামায়ে কেরাম বললেন, ঠিক আছে সমস্যা নাই, আপনি প্রশ্ন করুন। আমরা মুসলমানরা অনেক সময় মুসলমান খুচাখুচি করি, গুতাগুতি করি, কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওরা সহজে গুতাগুতি করে না। ওরা কিন্তু একই, ওরা সবগুলা কি রসুনের ফুটকি একটা, রসুনের ভাষা একটা। প্রিয় ভাইরা আমার, তে মনে করেন এই যখন এটা বলল যে আমি প্রশ্ন করব, প্রত্যেকের স্বীয় গ্রন্থ কোরআনের দ্বারা প্রমাণ দিতে হবে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। উলামায়ে কেরাম বললেন ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। হঠাৎ করে পিচ্ছি এক ছেলে বলে উঠলো, গুরুজি আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, যে প্রশ্ন করে সে কি বেশি জ্ঞানী নাকি যে উত্তর দেয় সে বেশি জ্ঞানী? কথাটা বোঝার চেষ্টা করেন। প্রশ্ন কিন্তু যে কেউ করতে পারে, উত্তর দিতে গেলে জ্ঞান লাগে। আপনারা বলেন যে প্রশ্ন করে সে কি বেশি জ্ঞানী নাকি যে উত্তর দেয় সে বেশি জ্ঞানী? উত্তর দিতে হলে আপনার জানা থাকতে হবে। আর যদি আপনার প্রশ্ন করেন আপনার উত্তর জানা না থাকলেও আপনি প্রশ্ন করতে পারবেন কিনা? কথা বলেন, প্রশ্ন করতে পারবেন কিনা? প্রশ্ন করতে পারবেন। পিচ্ছি বালকটা বলল, গুরুজি এই যে আপনি যা কিছু প্রশ্ন করবেন মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি সবগুলোর উত্তর দিতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনে অবাক হবেন, গোটা দুনিয়ার বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামরা যেই জায়গায় উপস্থিত, এখানে পিচ্চি যেই ছেলেটা ছিল সেটাই আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুরুজি
আমরা এই যে আমি যেভাবে চেয়ারে বসা, আপনারা ওখানে বসা, ওই গুরুজি এভাবে, সে যেহেতু লিডার চেয়ারে বসা ছিল, বাকি সবাই নিচে বসা ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি প্রশ্নদাতার চেয়ে উত্তরদাতা যদি বড় হয়ে থাকে, তুমি নিচে আসো, আমি উপরে যাব। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সবাই অবাক, এই পিচ্ছি বালক এগুলা কি বলে? উপস্থিত সবাই অবাক, পিচ্ছি বালক যেখানে গোটা দুনিয়ার সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের লিডার প্রশ্ন করবে, আজকে মুসলমানদের জয় পরাজয়ের ব্যাপার স্যাপার, এই জায়গায় সে এভাবে প্রথমেই নামায়া দিল গুরুজিকে। ঠিক আছে, সমস্যা নাই, বললো এবার তুমি প্রশ্ন করো। এই গুরুজি এবার দাঁড়ায়, আগে তো ছিল বসা, এখন নিচে বৈশা, নিচে দাঁড়ায় থাকে প্রশ্ন, বৈশা প্রশ্ন করতেছিল। ইমাম আবু হানিফা বলেন, বসে প্রশ্ন করতে গেলে মাথা ভরে হয়ে যায়, প্রশ্ন করলে দাঁড়ায় প্রশ্ন করো। বলেন সুবহানাল্লাহ। এটা বললে দাঁড় করাইছে, দাঁড় করানোর পর প্রথমেই প্রশ্ন করছে, এই যে মুসলমানদের লিডার, তুমি যেহেতু উত্তর দিতে চাচ্ছ, তোমাকে আমি প্রশ্ন করছি, বলো আল্লাহর আগে এই দুনিয়াতে কি ছিল, বা আল্লাহর আগে দুনিয়া বা আসমান কো, জমিন কো, পরকাল কো, যা কিছু বলো, আল্লাহর আগে কি ছিল? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? এই প্রশ্ন জীবনে কি কোনোদিন শুনছেন? কথা বলবেন, আমি অল্প সময় কথা বলবো, হয়তো আপনাদের অল্প সময় একটু কষ্ট হলো, আমার সাথে উত্তর দিতে রাজি আছেন? আরো আজদা বলেন, রাজি আছেন? ভাইরা আমার, বসে যান ইনশাআল্লাহ, একটু কষ্ট করে বসে যান ইনশাআল্লাহ। অনেক মানুষ দাঁড়ায় আছেন চতুর্পাশে, বসে যান ইনশাআল্লাহ। তো প্রশ্ন করলো আল্লাহর আগে কি ছিল? সবাই মুসলমানদের লিডার যারা, তারা অবাক হয়ে গেল যে এই প্রশ্ন আবার বলছে কি, কোথায় থেকে দিতে হবে? কোরআন থেকে। এখন আপনারাই বলেন, এখানে অনেক উলামা একরাম উপস্থিত আছেন, অনেক জ্ঞানী পণ্ডিত ভাইরা উপস্থিত আছেন, আপনারাই বলেন আল্লাহর আগে কি ছিল? এই প্রশ্নের উত্তর কি কোরআনে আছে? কথা বলেন, এই প্রশ্নের উত্তর কি কোরআনে আছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন উত্তর দিব? বলছে তো কোরআন থেকে, প্রত্যেক ধর্মের সর্বোচ্চ গ্রন্থের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের সর্বোচ্চ পাওয়ারফুল গ্রন্থ তো কোরআন, নাকি কোরআনের উপর অন্য কোনো গ্রন্থ আছে? কথা বলেন, আরো আজদা বলবেন আছে? আরো আজদা আল্লাহকে শুনায় দেন, কোরআনের উপরে কোনো গ্রন্থ এই পৃথিবীতে আছে? না, কখনোই হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উপস্থিত উলামা একরাম, ইসলাম ধর্মের বড় বড় পণ্ডিত, আলেমে দ্বীন, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বিশ্বাস, যেই গুরু প্রশ্ন করেছে, ওই গুরু মনে উত্তর জানা না, কিন্তু আমার ভিতরে সেই উত্তর জানা আছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলেন, শুধু গুরু না, ওর ছেলেবেলা যারা বসে আছে ওদের ওই প্রশ্নের উত্তর জানা নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুরুজি আপনি বলেন একক সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কোনটা? প্রিয় ভাইরা আমার, আপনারাই বলুন একক সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কোনটা? নয় না? কথা বলেন, একক সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কোনটা? নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুরুজি 9 থেকে গয়না নিসবা আসো। ওটা তো প্রশ্ন করলাম আমি, এখন আবু হানিফা উল্টা আমারে প্রশ্ন করে, ভিতরে একটু কম্পন শুরু হয়ে গেল। আবু হানিফা বলেন, বলতে হবে তোমার 9 এর নিচে আসো। ও বলে 9, পরে 8, পরে 7, পরে 6, তারপরে কি 5, তারপরে কি 4, তারপরে কি 3, তারপরে কি 2, তারপরে কি 1, তারপরে কি? সে বলে তারপরে আর কিচ্ছু নাই, শূন্য। কারণ শূন্য তো এটার দাম নাই। শূন্যের সাথে সংখ্যা না থাকলে এটার কোনো মূল্য আছে? হ্যাঁ, শূন্যের সাথে সংখ্যা থাকলে যত শূন্য বাড়বে ততই তার মর্যাদা বাড়বে। কিন্তু যদি তার সাথে অন্য সংখ্যা না থাকে, এই শূন্যের মর্যাদা আছে? শূন্য যে আপনি পুরা বিশাল ঘাটতি তৈরি করে ফেললেন, এটার মর্যাদা আছে? সে বলে একের পর আর কিচ্ছু নাই। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই উপস্থিত সমস্ত ধর্মের লিডারদেরকে আমি উপস্থিত রেখে বলছি, মহাগ্রন্থে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে এক, আমার আগে এই পৃথিবীতে আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন কথাটা ইমাম আবু হানিফা কোরআন হাদিসের দ্বারা দলিল দিবেন যে দলিল ঠিক আছে কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, হে দুনিয়াবাসী, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দাও আল্লাহ কয়জন?
একজন, আর একের আগে কিচ্ছুই নাই। একের আগে কি নাই? কিচ্ছুই নাই। উত্তর পাওয়া গেছে। ওইটা তো অনেকটা নরম হয়ে গেছে। এমনকি এবার মুসলমান ওলামা একরামের ভিতরেও হাসি করতে লাগলো। এবার মুসলমান ওলামা, এখনো কিন্তু ইমাম আবু হানিফা সেই ইমাম হয় নাই, মাত্র ছোট্ট বাচ্চা। ইমাম আবু হানিফাদের পরবর্তীতে হলে হবেন, ইমামে আজম হয়েছেন, এত কিছু হয়েছেন। ওই সময় উপস্থিত ওলামায়ে কেরামও জানেন না এই ছোট্ট বালকটাই পরবর্তীতে গোটা দুনিয়ার যার সুনাম সুখ্যাতি থাকবে। কত আগে পৃথিবী থেকে চলে গিয়েছে, আজও তার নামটা বহাল আছে কিনা, কিয়ামত তরি তার নাম বহাল থাকবে, তার মাযহাবে অনুসারীও বহাল থাকবে। প্রিয় ভাইরা আমার, এবার দ্বিতীয় প্রশ্ন বলো। বুঝলাম আল্লাহ তাআলা আগে কিচ্ছুই ছিল না, আল্লাহ তাআলাই প্রথম, আল্লাহ তাআলার বড় পাওয়ার। বলো তোমার আল্লাহ এখন কি করতেছে? এখন আপনারাই বলেন, এই পর্যন্ত আপনার এই বয়সে কোনদিন কি এরকম প্রশ্ন শুনছেন যে আল্লাহ এখন কি করতেছে? প্রিয় ভাইরা, কথার উত্তর দিবেন। শুনেছেন? আরো জোরে বলেন, শুনেছেন? না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার উত্তর আমি দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামরা আপনারা চিন্তা করিয়েন না, আমার বিশ্বাস এই গুরুজি এটার উত্তর জানে না, তার ছেলেপেলারাও জানে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ তাআলা এখন যেই কাজ করতেছেন, তোর মতো গুরুকে চেয়ার থেকে নামায়া আমার মতো ছোট্ট বালককে চেয়ারে বসাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এভাবে আল্লাহ তাআলা যাকে চান তাকে লাঞ্ছিত করে আরেকজনকে সম্মানিত করেন। আল্লাহ এই কাজটা এখন করতেছে। এখন আস্তে আস্তে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে তোর মতো গুরুকে অপমানিত করবেন, আর আমি ছোট্ট বালককে সম্মানের আসনে বসিত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখন কি কাজ করতেছে? উত্তর পাওয়া গেছে কিনা কোরআনের মাধ্যমে? কথা বলেন, কোরআনের মাধ্যমে উত্তর পাওয়া গেছে কিনা? ইমাম আবু হানিফা এটাই বলছেন। আমি কোরআন থেকে উত্তর দেব, যেই উত্তরগুলা ওই সময় কারো কিন্তু জেহানে ছিল না। বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, কারো জেহানই কি ছিল না। থাকবে কেমনে? এই প্রশ্ন তো কেউ কোনো সময় করেই নাই। তৃতীয় প্রশ্ন করেছে, বলো তোমার আল্লাহ, বুঝলাম তোমার আল্লাহ এখন একটা কাজ করতেছেন, কি কাজ করতেছেন এটা আর এখন বলে না, কারণ অপমানিত হয়ে গেছে। বলো তোমার আল্লাহ তাআলা এখন কোন দিকে ফিরে আছে? তাহলে আল্লাহ তাআলা এই কাজ করতেছে, তাহলে বলো আল্লাহ তাআলা এখন কোন দিকে ফিরে আছে? আপনারাই বলেন, আল্লাহ তাআলা কোন দিকে ফিরে আছেন এমন প্রশ্ন কি আজ পর্যন্ত আপনার এই বয়সে কোনোদিন শুনেছেন? কথা বলেন, শুনেছেন? না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উপস্থিত মুসলমান ভাইরা আমার, চিন্তার কোনো কারণ নাই। যে প্রশ্ন করেছে আবার সেই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুরুজি এবার তোমার কিছু কাজ করতে হবে। যাও, এতক্ষণ দাঁড়িয়েছিল, সবার মজলিসে উপস্থিত ছিল, এখন তোমার কর্মচারী সেজে তোমার কিছু কাজ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, যেই জায়গায় গুরুজি একটা দলের লিডার, তাও কি ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্মের লিডার হিসেবে প্রশ্ন করতে এসেছে, মুসলমানদের জয় বিজয়ের সেই সুযোগ সন্ধান নিয়ে এসেছে, সেই জায়গায় আবার তাকে এখানে থাকারও সুযোগ দিল না, কর্মচারী হিসেবে কাজে লাগায় দিছে। ইমাম আবু হানিফা বলেন, যাও মেস আর মোম নিয়ে আসো। আসলো, আগুন জ্বালাও। আরেকজন জ্বালাতে লাগলো, না তুমি জ্বালাতে হবে, জ্বালাও। আগুন জ্বালাইছে। এবার বলো আগুনটা কোন দিকে ফিরে আছে? বলেন সুবহানাল্লাহ। ও বলে আগুন তো সব দিকে ফিরে আছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা বাকারার মধ্যে 115 নম্বর আয়াতে আমার মহান রব জানায় দিবেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পৃথিবীর যেই প্রান্তেই তুমি তাকাইবা না কেন, ফাইনামা তুওয়াল্লু, যেদিকেই তোমার দৃষ্টি যাবে, ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ ওই দিকেই তাকায় আছি। বলেন সুবহানাল্লাহ। উত্তর পাওয়া গেছে কিনা কোরআনের মাধ্যমে?
কথা বলেন পাওয়া গেছে কিনা? ওটা তো আবার চুপ। যা প্রশ্ন করতেছে সব উত্তর কোরআনের মাধ্যমে পাওয়া যাইতেছে কিনা? অথচ আপনারাই বলেন এই প্রশ্নের উত্তর কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আগে থেকে কি জানতেন এরকম প্রশ্ন করবে? এরকম প্রস্তুতি নিয়ে আসছিলেন না। যার ব্যাপারে রাসূলের ভবিষ্যৎবাণী আছে অবশ্যই তার প্রতি খোদার নুসরত থাকবে কিনা? কথা বলেন থাকবে কিনা? অবশ্যই থাকবে। প্রিয় ভাইরা আমার, চতুর্থ যে প্রশ্ন করেছে আপনারা শুনলে আরো অবাক হবেন। যে প্রশ্নের কারণে তার মার খাইতে হয়েছে। প্রশ্ন করছে তাহলে বলো তোমার আল্লাহ যে আছে আমি বুঝবো কেন? এবার দেখেন কই চলে গেছে। এত কিছু জানার পরেও কি বলে তোমার আল্লাহ যে আছেন সেটা আমি বুঝবো কেমনে? ইমাম আবু হানিফা বলেন এটারও উত্তর আমার জানা আছে। সাথে সাথে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ার থেকে নেমে নিচে গিয়ে কান বরাবর চাপা বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত ধর্মের লোকগুলো অবাক হয়ে তাকায় আছে। ছোট্ট বালক এটা কি করলো? কিন্তু বালক যাই করেছে তার জ্ঞান গর্বের কারণে উপস্থিত কেউ প্রতিবাদ করবে দূরের কথা, একটা টু শব্দ করার সাহস পায় না। প্রিয় ভাইরা আমার আপনার প্রিয় বক্তা মাদানী ছোট্ট মানুষ হলে কি হবে? আল্লামা আমার বুখারী উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমীর সোহবত পেয়েছে, যার কারণে আজকে গোটা বাংলাদেশের সর্বোচ্চ বাতিলগুলা তাকে তথ্যল করে কাঁপতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশে মন চাইলেই তাকে গ্রেফতার করতে পারে না, পুলিশে চাইলেই তাকে করতে পারে না। পুলিশরা বলে আমরা মাদানীকে গ্রেফতার করতে চাই না, শুধু বাধ্য হয়ে গ্রেফতার করেছিলাম। মাদানীর প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। প্রিয় ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন একটা কান বরাবর মাইরা দিলেন ওইটাকে উফ। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন উফ করলা কেন? ব্যথা পাইছে। ব্যথা পাইছো কোথায়? এখানে গালে। আমাকে ব্যথা দেখাও। এবার গুরুজি বলে ছোট্ট বালক, ব্যথা তো দেখার জিনিস না, অনুভব করার জিনিস। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নাল্লাহা মা'ানা। আসমান এবং জমিন, পাহাড়, সমুদ্র, সৈকত, তোর 14 গোষ্ঠী যে সৃষ্টি করেছে সবগুলো দেখেই বোঝা যায় ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ একজন আছে, আল্লাহ দেখার বিষয় না। পৃথিবী দেখেই বুঝতে হবে, অনুভব করতে হবে আল্লাহ একজন আছে। এটা আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমাদের সাথেই আছি। এবার বলেন সকল প্রশ্নের উত্তর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থের মাধ্যমে দিয়েছেন কিনা? আর আজদা বলবেন দিয়েছেন কিনা? কিতাবের মাঝে আছে। উপস্থিত এই গুরুজি সকলের সম্মুখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি যে আপনাদের সম্মুখে কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সানিদ 772 নম্বর হাদিস, তিরমিজি সানিদ 232 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের হাদিসটা পাঠ করেছিলাম। ওখানে সালমান ফারসি ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার উপর যে নবীজি হাতটা রেখেছিলেন আর বলেছিলেন ওই মহাজ্ঞানী ব্যক্তিটা সালমান ফারসির বংশ থেকে আসবে। এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন রাখতে পারে, হযরত আল্লাহর নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো পারস্যের, আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো কুফা। তাহলে কিভাবে হলো? এরকম একটা প্রশ্ন থাকতে পারে না? কথা বলেন, এরকম প্রশ্ন থাকতে পারে না? ইমাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যুগে ইরান, বাগদাদ, কুফা এই সবগুলা পারস্যের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এগুলা বিভক্তি হয়েছে। তাহলে বুঝতে পারলেন নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই মহা ব্যক্তিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে গুরুজি মুসলমান হয়ে গেল। এটাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ তাআলা দয়ালু। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে কোরআন শিক্ষা দান করেছি। খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। এবার আপনারাই বলুন, আল্লাহ আগে বলেছেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আপনারা বলুন, আল্লাহ আগে কি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন নাকি আগে আমাদেরকে সৃষ্টি করেছেন? কথা বলেন, কোনটা করেছেন? আরো বলেন, আগে কি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন নাকি আগে আমাদেরকে সৃষ্টি করেছেন? তাহলে আল্লাহ তাআলা আগে কোরআনের কথা কেন আনলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু এই কোরআনের মাধ্যমেই বিজয়ী হয়েছেন নাকি অন্য কিছুর মাধ্যমে? কোরআনের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থ, দুনিয়ার মধ্যে যা কিছু বলেন সবকিছুই কোরআনের ভিতরে আছে। আমার আপনার জ্ঞানের স্বল্পতার কারণে অনেক কিছু আমরা পাই না, কিন্তু কোরআনের ভিতরে সবই কি আছে। তো আল্লাহ তাআলা কোরআনের কথা আগে কেন এনেছেন? সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। একটা মানুষ জন্মের পর, গরুর বাচ্চা জন্মের পরে সে গরু থাকে, ছাগলের বাচ্চা জন্মের পরে সে ছাগল থাকে, কিন্তু একটা মানুষের বাচ্চা সে জন্মের পরে মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে কোরআনের জ্ঞান অর্জন না করে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআনের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষের বাচ্চা না হলে কি করবে? মুসলমানের বাচ্চা হয়ে টঙ্গীর মতো ময়দানে মুসলমানকে জবাই করবে। কথা কোন ঠিক কিনা? কোন মানুষের বাচ্চা সেই ভারতের দেশের এত হাজার হাজার আলেম তয়া, আল্লামা শাহ আহমদ শফীকে থয়া, জুনায়েদ বাবাউনিকে রেখে, নূর হোসেন কাসেমীকে রেখে, মামুনুল হককে রেখে সেই ভারতের আলেমের অনুসরণ করত না। এটাকে ভারতের আলেমের অনুসরণ বলে না, ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য দালালি বলে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথাগুলা কেন এনেছি? সব যুগে হক বাতিল ছিল। সেই নবীজির যুগেও ছিল আবু জাহেল, উতবা, শাইবা, সাহাবায়ে কেরামের যুগেও এরা ছিল, এদের ছেলেবেলারা ছিল। পরবর্তীতে এই নাস্তিকরা ছিল, যাদেরকে দাঁত ভাঙ্গা জবাব আমার আপনার ইমাম দিয়েছেন। এখনো কিছু নাস্তিক আছে, মুসলমান নামক মুনাফিক আছে, এদেরকেও শায়েস্তা করার জন্য আমার আপনার দেশের মামুনুল হক সহ উলামায়ে কেরামের নেতৃত্বে এই যে কেওয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, আজকের যুবকরা উপস্থিত মানুষই প্রমাণ করে এদেশের মানুষ হকের পথে আছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার দেশে আপনারা দেখেছেন টঙ্গীতে আমার আপনার ভাইদেরকে হত্যা করার কারণে আমরা শ্রীপুরে মামলা করেছি, সারা দেশে মামলা করেছি। অলরেডি আজকে একাধিদের 5 জন লিডারকে পুলিশ বাহিনী গ্রেফতার করতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই দেশ এখন ইসলামের দেশ, এই দেশ মুসলমানদের দেশ। বৈষম্যের সুযোগ আগে ছিল, এখন নাই। কথা এখন ঠিক কিনা? এখন যেই বৈষম্য তৈরি করবে সে যে কেউ হত্যা করা। ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ক.ম খালেদ বলে দিয়েছেন, যারাই বৈষম্য তৈরি করবে দাঁত ভাঙ্গা জবাব দিবা, আমি তোমাদের সাথে আছি। প্রিয় ভাইরা আমার, এখানে অনেকে উপস্থিত আছেন, কারা কারা বিবাহিত এর ফাঁকে আমি একটু পরীক্ষা করব। বিবাহিত কারা কারা একটু হাত তুলেন। এত মানুষ বিবাহিত, আচ্ছা হাত নামান। অবিবাহিত কারা কারা হাত উঠান। এখনো তো বেশি, দুইটা একসাথে কেমনে হয়? হাত নামান। আল্লাহ তাআলা বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। গোটা দুনিয়ার মাঝে জয় বাংলা, এরপরে আরো বাংলাদেশ জিন্দাবাদ এগুলা বলতে পারেন, এগুলার আওয়াজ উঁচু হবে না। গোটা বাংলাদেশে, গোটা দুনিয়ায় ওয়ারাব্বাকা ফাকাব্বির যদি কারো নাম সর্বোচ্চ আওয়াজে উঁচু হয়, সেটা আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর নামটা আমরা সর্বোচ্চ পাওয়ারে উচ্চারণ করবা। আমি এখন পরীক্ষা করব,
বর্তমানে এই বৈষম্য দূর হওয়ার পর, স্বাধীনতার পর বিবাহিত যারা, তাদের আওয়াজ বেড়েছে ইসলামের জন্য নাকি অবিবাহিতদের আওয়াজ বেড়েছে? আমি এখন পরীক্ষা করব। আমার সাথে এখন অবিবাহিতরা তাকবীর দিবেন, আমি আওয়াজ পরীক্ষা করব। মাদানী ভাই প্রায় কাছাকাছি চলে আসছে, নাকি বিশ্বাস হয় না? মাদানীরে আমরাই দাওয়াত দিয়েছি, যদি আর পরে বিশ্বাস না করেন, না হলে আমার বান্ধা দিবেন। আরো কিছু কোয়া লাগে? ইনশাআল্লাহ কাছাকাছি অবশ্যই আসবেন, যেহেতু আছি ইনশাআল্লাহ আসতেছেন। এখন আমার সাথে অবিবাহিতরা তাকবীর দিবেন। দেখবো আওয়াজ শুধু পরীক্ষা করবো, আল্লাহ তাআলা সে আওয়াজ শুনবেন। নারে তাকবীর! বিবাহিতরা সহযোগিতা করছেন নাকি? আওয়াজ বেশি হওয়ার কারণ কি? হ্যাঁ, এবার বিবাহিতরা নারে তাকবীর! আওয়াজ তো বাইরে গেছে। আপনারা এখন কারা বাস করছে, অবিবাহিতরা নাকি বিবাহিতরা? আমিও বিবাহিত, কারণ বিবাহিতরা ফেল করলে আমারও কি হতে হবে? লজ্জিত হতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে মহান রবের জন্য একটা তাকবীর দিব, যে আওয়াজ ইনশাআল্লাহ আমার আপনার শ্রীপুরের মধ্যে ছড়ায়া পড়বে। এই আওয়াজ আমার আপনার এই দেখা যায় সামিয়ানারা ছিদ্র করে আল্লাহ তাআলা আরশ আযীমে পৌঁছবে। সবাই সর্বোচ্চ গলার আওয়াজ দিয়ে বলবেন নারে তাকবীর! খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? এবার আসুন, আমি কথাগুলা কেন বললাম, কেউ মন ঘাবড়ায়েন না। একের পর এক বাতিলরা মাথা চাড়া দিয়ে আমার আপনার সোনার বাংলাদেশের সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। মাথা ঘাবড়ানোর কোনো কারণ নাই, বিজয় মুসলমানদেরই হবে। এই হক বাতিল আগের যুগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, কিন্তু বিজয় কাদের হবে? মুসলমানদের বিজয় হবে, যেটা ছোট্ট বালক ইমাম আবু হানিফা প্রমাণ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথাগুলো আছে, এটা বুঝতে চায় না। বিজয় যে সর্বশেষ কাজ, মুসলমানদের এটা বুঝতে চায় না। খালি দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে পড়ে বাতিলদের পিছনে দৌড়ায়। এমন কথাগুলা মুসলমান নামক মুনাফিক আছে কিনা? মুসলমানের পরে বাতিলদের পিছনে দৌড়ায়, দুনিয়া দুনিয়া তালাশ করে। আর দুনিয়া জি পাওয়া তালিবু আকিলা। আমাদের বড়রা বলেন, যারা সারাক্ষণ শুধুমাত্র দুনিয়া তালাশ করবে, আর দুনিয়া জি পা, গোটা দুনিয়া হলো একটা মারা গরুর মতো। অত আলিবু আকিলা, এই দুনিয়া তালাশকারী হলো কুত্তার মতো। বলেন নাউজুবিল্লাহ। সারাক্ষণ মাথার মাঝে দুনিয়া দুনিয়া, ওইটা কার টাকা মারা যাবে, ওখানে কারে মাইরা খাওয়া যাবে, ওখানে ওর গ্রুপে গিয়ে কিভাবে দল বানানো যাবে। দুনিয়ার পিছনে এত দৌড়ানো যাবে না। আগে আখিরাত, পরে কি দুনিয়া। এটা আজীবন মনে রাখবেন ইনশাআল্লাহ। আমার আপনার প্রশ্নটাকে, এই সুন্দর পৃথিবীটাকে আমাদের বড়রা কেন মারা গরুর সাথে তুলনা দিলেন? আর এই দুনিয়া তালাশকারী এই শয়তানগুলারে আবার কেল্লেকে কুত্তার সাথে তুলনা করলেন? প্রশ্ন থাকে না? তিনটা কারণ। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণ? দুনিয়া তালাশকারীদের কুত্তার মতো তিনটা কারণ। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন। এক নাম্বার, এখন কথা হলো, দুনিয়াটা মরা গরুর মতো আর দুনিয়া তালাশকারী কুত্তার মতো। মরা গরু কি খালি কুকুরই খায়, আর কোনো প্রাণী খায় না? আর আওয়াজ দিয়ে বলেন, মরা গরু কি শুধু কুকুরই খায় নাকি আরো কোনো প্রাণী খায়? আর আওয়াজ দিয়ে বলেন। তাহলে কুকুরের দোষ কেন? কুকুর কি করলো? শুধু তারই দোষ? তিনটা কারণ। কুকুরের দোষ কয়টা কারণে? তিনটা কারণ। এক নাম্বার, মরা গরু শুধু কুকুরেই খায় না, মরা গরু শুকনেও খায়। ভাইরা আমার, শুকনে মরা গরু খায় না? ভাঙ্গাচোরা কথাবার্তা বলতেছে, আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন, এই যে এখনই ছেড়ে দিন। আর আওয়াজটা বলেন, খারাপ লাগতেছে? শুকনেও মরা গরু খায়, শিয়ালেও মরা গরু খায় কিনা? তাহলে শুকনেরও দোষ না, শিয়ালেরও দোষ না, নাকি শিয়াল মামুলাকে দেখিয়া? তাহলে এদের দোষ না, খালি কুকুরের দোষ কেন? শুকুন তো আমাদের কাছেও আসে না, শিয়ালও আসে না। কুকুর তো আশপাশে থাকে, ক্ষতি করলেও আমাদেরকে পাহারা দেয়। শিয়াল তো এই মামু তো খালি ক্ষতি করে। এরপরে ওদের দোষ না, আমার আপনার দেখা যায় এই খালি কুকুরের দোষ, যে পাহারাও দেয়, মানুষের উপকারও করে। এরপরে কুকুরের দোষ কেন? কুকুরের ভিতরে নিশ্চিত কোনো কারণ আছে, দোষের কারণ আছে, যার কারণে আর দোষ।
বলে আমার পাইলে এখন মারে, এখন বলতেছে এখন তো আমরা পাইলে গ্রেফতার করব। আরো বিভিন্ন লোক বলে পাইলেই মারে। আমরা বলবো তোমাকে পাইলেই মারে, এর পিছনে অবশ্যই এমন কোন কারণ আছে যার কারণে তুমি এমন কিছু পৃথিবী এই দেশে ঘটাইছো যে কারণে তোমাকে পাইলেই মারতে মন চাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শেয়ালেরও দোষ নাই, শকুনেরও দোষ নাই, কুকুরের কেন খালি দোষ? এক নাম্বার কারণ, শকুনে মারা গরু খাওয়ার একটা টাইম আছে। টাইম হলো দিনের বেলা মরা গরু খাবে, কখনো ওকে রাত্রে পাবেন না। অনেকে বসতে চাইতেছে, আপনারা একটু চাপে দেন, ওনাদেরকে বসার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঠ ভরপুর, চতুর্পার্শ্ব মানুষ দাঁড়ায় রয়েছে, আমরা বসে যাই ইনশাআল্লাহ। তো শকুন সে মরা গরু কখন খায়? আমার সাথে অল্প সময় কথা বলবেন। কখন খায়? দিনের বেলা। শেয়ালও মরা গরু খায়, তারও একটা টাইম আছে, সে খাবে রাতের বেলা। সে কখন খাবে? কথা বলেন, কখন খাবে? এবার আপনিই বলুন, কুত্তা তার কি কোনো টাইম আছে? ওকে দিনের বেলা খায় না, রাতের বেলা খায় না? তাহলে বোঝা গেল যে শকুনের একটা টাইম আছে মরা গরু খাওয়ার, শেয়ালেরও একটা টাইম আছে মরা গরু খাওয়ার। কিন্তু এই কুত্তা এমন এক প্রাণী যার দিন নাই রাত নাই, যার কোনো টাইম নাই মরা গরু খাওয়ার। কথা এখন ঠিক কিনা? তেমনি ভাবে আমাদের বড়রা বুঝাইতে চায়, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন সামান্য সময় আমি আল্লাহ তাআলার গোলামি করবা, সালাত আদায় করবা, হজের সময় হজ করবা, যাকাতের সময় যাকাত দিবা, মানুষ পাইলে সালাম দিবা, ভালো ব্যবহার করবা, ফান্তাশিরু ফিল আরদ। বাকি সময়টা তুমি তোমার জমিনের মাঝে তোমার পরিবারের জন্য জীবিকা তালাশ করবা। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এরা দিন নাই রাত নাই, নামাজ নাই রোজা নাই, সর্বক্ষণ শুধু দুনিয়া দুনিয়া তালাশ করে। কথা এখন ঠিক কিনা? এই মানুষগুলাকে কুকুরের সাথে তুলনা দেওয়া হয়েছে। দুই নাম্বার কারণ, শকুনে মারা গরুর ক্ষেত্রে দেখবেন সে শুধু গোশত খায়, হাড্ডি কখনোই একে খাইতে পাবেন না। শেয়াল কখনোই সে হাড্ডি নিয়ে টানাটানি করবে না। কিন্তু কুত্তা আপনিই বলেন, সে গোশত খাওয়ার সাথে সাথে হাড্ডিও খায় কিনা? আরো আপনি বলেন হাড্ডিও খায় কিনা? খায়। কেন? তার জন্য উভয়টাই ঠিক আছে। মারা গরু সে হাড্ডিও খাইলে খাইতে পারবে, গোশতও খেলে খেতে পারবে, কিন্তু হাড্ডি তো খাওয়ার জিনিস না। কথা বলেন, হাড্ডি খাওয়ার জিনিস। তার জন্য গোশত বৈধ, হাড্ডি বৈধ না, হাড্ডি খাওয়ার জিনিস না। কিন্তু এই শকুন এবং শিয়াল শুধুই গোশত খায়, কিন্তু কুত্তা সে গোশতও খাবে আবার হাড্ডিও খাবে। এই দুনিয়ার পিছনে, এই দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে, ওরা হালাল হারাম বুঝে না, ওদের জন্য হালালকে খাওয়ার জন্য রাখা হয়েছে, হারামকে ওদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এরা হালালও খা আবার হারামও খা, সুদও খা, ঘুষও খা, সবই খা। কথা এখন ঠিক কিনা? এই মানুষগুলাকে কুকুরের সাথে তুলনা দেওয়া হয়েছে। বোঝা গেল যা খাওয়ার তা তুমি খেতে পারবা, যা খাওয়ার না তা তুমি খেতে পারবা না। ঘুষ খায়া পেট এত বড় বানাইছে, ঘুষ খাওয়ার আগে দরজায় গিয়ে ধাক্কা দেয়, দরজা খুলতো। ঘুষ খাওয়ার পর দরজা আর ধাক্কা দেওয়া লাগে না, পেট বাজে এমনি দরজা খুললে দাও। এমন ঘুষখোর আমার আপনার সমাজে আছে কিনা? কথা বলে আরো জোরে বলেন, আছে কিনা? এখন কি ওয়াস্তে নামার পর আবার ঘুষখোর মানে ধরে মারবো নাকি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর সাথে কে আছেন? আবার জোরে বলেন, কে আছেন? আল্লাহ। তিন নাম্বার কারণ, কুকুরের একা দোষ কেন? শিয়াল, শকুন, ওর একটা স্বভাব, ওর একটা তবিয়ত, ওর একটা মেজাজ আছে। সেটা কি? যখন সে দেখবে সমুদ্রের পারে একটা মরা গরুর গন্ধ আসতেছে, এই গন্ধটা পায়ে সে আওয়াজ করতে থাকবে, আল্লাহর আকাশে সে উঠতে থাকবে, চতুর্পার্শ্বে সে উঠবে, আওয়াজ করবে, তার বন্ধু বান্ধবদেরকে সে ডাকবে, ডাইকা বুঝাবে, আসো ওখানে মরা গরু আছে, খেতে যেতে হবে। এমনই ভাবে সন্ধ্যা যখন হয়, শিয়াল হুক্কু হুক্কু করে ডাকবে, বুঝাতে চাই অমুক জায়গায় খাবার আছে, আসো আমরা সবাই একসাথে মিলেমিশে খাবো। কিন্তু কুত্তার স্বভাব এমন, কুত্তার পেটের ভিতরে 2 কেজি আটবে, মরা গরুটা 4 মণ 5 মণ, এত বিশাল গরুটা, এরপরে সে একাই খাবে, অন্যকে খেতে দিবে না। এই স্বভাব তার ভিতরে আছে কি নাই? কথা কোন?
বিশাল বড় মারা গরু সে খাইতেছে, তারই স্বজাতি শকুন শিয়াল আসলে তো খেদাই দেয়, তার ওই স্বজাতি আরেকটা কুকুর যখন আসে ওটা দৌড়ায় দেয়, অথচ সে একা খেতে পারবে না, এরপর তার স্বজাতিটা খেতে দিবে না। আবার যখন আসে আর একটু দূরে দৌড়ায়, তৃতীয় তৃতীয়বার যখন আবার তার স্বজাতি ভাইটা আসে, এত দূরে দৌড়ায় লয়ে যায়, খাইতে তো দিবে না, ছায়া চোখ দিয়ে দেখতেও দিবে না। কথা এখন ঠিক কিনা? আমার আপনার সোনার বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, সেই ইচ্ছা করলে ওই পরিমাণ সে জমাইতে পারত, যেই পরিমাণ তার আমৃত্যু চলতো, তার পরিবার চলতো, কিন্তু তা না করে আমার আপনার দেশের টাকা পয়সা লুটপাট করে চুরি করে বেগম পাড়ায় বাসা বাড়ি করেছে, এত কোটি কোটি টাকা পাচার করেছে, যেগুলো তার 14 গোষ্ঠী কেন আজীবনও খেয়েও শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা? এরাই হলো মানুষ নামক কুকুর। এই সময় অতলিবহা কিলা, এদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কথা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই স্বভাবগুলো পরিহার করতে হবে। টাইম বেটাইম বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর দিকে অবশ্যই আল্লাহর জন্য সময় আমার আপনার বের করতে হবে। নামাজ বেশি সময় লাগে না, হজের মৌসুমে হজ করতেও বেশি সময় লাগে না, যাকাতের সময় যাকাত দিতে বেশি সময় লাগে না। আমার আপনার মুসলমান দেখা হয়েছে, মুসলমান ভাইকে সময় দিতেও বেশি সময় লাগে না। মানুষের সাথে ভালো আচরণ, আখলাকে হাসানা, আখলাকে নববী, সুন্দর আদর্শ, উত্তম আদর্শ, উত্তম ব্যবহার করতেও সময় লাগে না। এগুলা বুঝে উত্তম আচরণ করতে হবে। তেমনি ভাবে হালাল হারাম তমিজ করে কোনটা হালাল এটা বুঝে খেতে হবে, হারামটাকে লাঠি মেরে ফেলে দিতে হবে। হারামের মাঝে আরাম নাই। কথা কোন হারামের মাঝে কি নাই? আরো জোরে বলেন, হারামের মাঝে কি নাই? যদি হারাম পেটের ভিতরে করেন সাময়িক সময় শান্তিতে থাকবেন, পরবর্তীতে জুতার বাড়ি খায়া পুরো দেশ থেকে তোমার বিতাড়িত হতে হবে। কথা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এমনই ভাবে এই ছোট্ট জীবন যতটুকু লাগে এতটুকুই অর্জন করা, এর বেশি অর্জন করতে যাওয়া দরকার নাই। বেশি অর্জন করতে গেলে তুমি খেতে পারবে না, বেশি অর্জন করতে গেলে তোমার 14 গোষ্ঠীও খেতে পারবে না। সেটার প্রমাণ অতীতে আমরা হাজারো নেতাকে দেখেছি, যা কিছু অর্জন করেছিল সবকিছু পিছনে ফেলে, সবকিছু দেশের মাঝে ফেলে দেশ থেকে পলাইতে হয়েছে কিনা? হয়েছে। বেশি অর্জন করা যাবে না। প্রিয় ভাইরা আমার, কথাগুলা বাংলা গলায় কথাবার্তা বললাম কেন? বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলা লাগে, জরুরি। আমার আপনার সোনার বাংলাদেশ, একটা কথা মনে রাখবেন, আমার আপনার সোনার বাংলাদেশে ডক্টর ইউনূস সাথে আছে উলামায়ে কেরাম, এদেশের আপামর জনতার বিজ্ঞ একজন আলেম, জবরদস্ত একজন আলেম। আরবি কোন, বাংলা কোন, ইংরেজি কোন, ফার্সি কোন, সর্ব ভাষায় আল্লাহ তাআলা যাকে মহারত যোগ্যতা দান করেছেন, যার ভিতরে সর্ব ভাষার ইস্তেদাদ রয়েছে, ডক্টর আফম খালেদ মন্ত্রিত্বে আছেন। প্রিয় ভাইরা আমার, ওনারা আশ্বস্ত করেছেন ঘাবড়ানোর কোনো কারণ নাই। 1-2-1-1.5 বছরের ভিতরে আমার আপনার সোনার বাংলাদেশটা এমন ভাবে গড়াইয়া যাবে, সামনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য সুখ হবে, গোটা বাংলাদেশের মানুষের জন্য সুখের ব্যবস্থা হবে। কথা এখন ঠিক কিনা? ডক্টর ইউনূস সে দেশীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক একজন খেলোয়াড়। অলরেডি আপনারা দেখেছেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সাথে আমার আপনার সোনার বাংলাদেশের তাল্লুক সম্পৃক্ততা করতেছে। এমনকি জাপান সহ বড় বড় রাষ্ট্রের বড় বড় বাণিজ্য ব্যবসাগুলো, আমার আপনার শিল্প কারখানাগুলা আমার আপনার সোনার বাংলাদেশে করার জন্য যেন খেটে খাওয়া মানুষগুলা তারা শ্রম দিয়া তাদের রুজি অর্জন করতে পারে, বিদেশের বড় বড় ফ্যাক্টরিগুলো আমার আপনার দেশে তৈরি করার জন্য ডক্টর ইউনূস বিদেশে বিভিন্ন রাষ্ট্রে দাবি জানিয়েছে। এমনকি বিদেশের জন্য আমার আপনার সোনার বাংলাদেশের যুবকরা গিয়ে কাজ করে তাদের ফ্যামিলি সোনার বাংলাদেশে সুন্দরভাবে চালাতে পারে, এই জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পৃক্ততা অর্জন করতেছে। আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করলে সামনে আমাদের জন্য কি আসবে? আওয়াজটা বলেন, কি আসবে? সুখ আসবে। এর মাঝে বিভিন্ন বিভ্রান্ত আজে বাজে আলতু ফালতু বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে ছড়াতে চাবে, কিন্তু সুযোগ দেওয়া, কথা বলেন, সুযোগ দেওয়া যাবে না। সবগুলাকে প্রতিহত করতে হবে। কথা এখন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আরো জোরে বলেন, আমাদের সাথে কে আছেন? তবে আমাদের মেজাজ হলো নরম। আমাদের মেজাজ কি? আমরা
হযরত ওমরের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমাদের মেজাজ নরম, কিন্তু নরম তার মানে আমরা সর্বদাই নরম। বিষয়টা কি এমন? কথা বলেন, বিষয়টা কি এমন? না। এর ফাঁকে আপনারাকে বলি, আপনারা আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর নাম শুনেছেন। দেখেন নরমরা মানুষে ভাবে, আজকাল সরল সুজাকে মানুষ ভাবে বোকা। এটা ভুল। সরলতাকে বোকা ভাজা এটা কি ভুল। আল্লামা নুরুল ইসলাম অলিপুরী নেত্রকোনার রেজবি, ভণ্ডদের লিডার। এখন তো নেতৃত্ব দিয়েছে ঢেলে দেয় তাহেরি, আগে নেতৃত্ব দিয়েছিল এই রেজবি। এই রেজবি আমার আপনার নুরুল ইসলাম অলিপুরী সাহেব লঙ্গি পরে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বক্তৃতা দেয়। এই বক্তৃতাকে রেজবি ভেবেছিল সরলতাকে, সে বোকা ভেবেছিল, দুর্বলতা ভেবেছিল। সে বলেছিল উলামায়ে দেওবন্দ বাংলাদেশে আলেমরা লিডার মনে করে অলিপুরীকে। এই অলিপুরী সে কি আমার সাথে বসে কুলাইতে পারবে? যদি কুলাইতে পারে সে আমার সাথে বসুক। কে বলছে? রেজবি। চিন্তা করেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব দামাত বারাকাতুহু গেছেন, যাওয়ার পর যখন উপস্থিত হাজার হাজার মানুষের সামনে উপস্থিত হয়েছে, রেজবি আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবকে দেখেই বললেন, প্রথমেই উপস্থিত হয়ে রেজবি বলছেন, উপস্থিত ভাইরা আমার, হকের পক্ষে মুসলমানদের পক্ষে, হকের পক্ষে আমার পক্ষে, আমার বিরুদ্ধে কে লড়বে? উপস্থিত জনতা মুসলমানরা ওলামায়ে কেরাম দেখায় দিল উনি আপনার সাথে লড়বে। তখন রেজবি যেই কথাটা বলেছে, সরলতাকে সে দুর্বলতা ভেবেছে। সে বলছে ওকে তো গরুর রাখালের মতো দেখা যায়, ওকে তো রাখালের মতো দেখা যায়, সে আমার সাথে বহস করবে? মানে নাউজুবিল্লাহ। আল্লামা নুরুল ইসলাম অলিপুরীকে কি বলেছে? ওকে তো রাখালের মতো দেখা যায়, সে আমার সাথে কিসের বহস করবে? প্রিয় ভাইরা আমার, তার এই কথাটা শুনে দিলের মাঝে আঘাত হেনেছে অলিপুরীর। উপস্থিত সমস্ত উলামায়ে কেরাম যুবক ভাইদের হৃদয়ে আঘাত হেনেছে। আল্লাহর কি কুদরত! অলিপুরী সাহেব কথাটা শুনে মাথাটা নিচ বাঁধিয়েছিলেন। মাথাটা উঠায় অলিপুরী সাহেব বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে খোদার এই জমিনে একজন রাখাল হিসেবে সৃষ্টি করেছেন তোর মতো গরুকে সোজা করার জন্য। এখন কোন উত্তরটা জায়গা মতো হয়েছে কিনা? আরো জোরে বলেন, উত্তরটা জায়গা মতো হয়েছে কিনা? যখন অলিপুরী সাহেব এই কথা বলে বলছেন, ওটা একটু হিমশিম খাওয়া শুরু হচ্ছে। আর উপস্থিত আলেমরা তো আর হাত গুড়াবে না, উপস্থিত যারা যুবক ছিল তারা খালি হাতটা এরকম করতেছে। এদিক দা রেজবি পলাইছে। রেজবি কি করছে? মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা খুদাই নসরতের মাধ্যমে করেন, যদি মুসলমানরা আল্লাহর উপর তাওয়াক্কুল তো আল্লাহ করে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবীজি বলেছেন, গাজওয়ে হিন্দ এ দুনিয়ায় কায়েম হবে, ভারতের সাথে মুসলমানদের লড়াই বাঁচবে, মুসলমানদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, এতে মুসলমানরাই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকরা ভারতের সাথে নত যেন হতে চায়, নত যেন হওয়ার যুগ শেষ, সময় চলে গিয়েছে, আর নত জানুর সময় নাই। আমার আপনার নবী যেহেতু বলেছেন মুসলমানরা বিজয় হবে, অতএব ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই অতীতেও ছিল, এখনো